কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোলিয়াব, যিনি 15 সেপ্টেম্বর যে ফেডারেল হাউস অব কমন্সের অধিবেশন বসতে যাচ্ছে, সেখানে তিনি প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি কি ডোনাল্ড ট্রাম্পের মতো কানাডায় ইমিগ্রেশন বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিতে চাইছেন? ডোনাল্ড ট্রাম্প যেমনটি মার্কেটিং করেছেন যে ইমিগ্রেন্টরা, বিদেশিরা এসে আমেরিকানদের চাকরি, জব, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে, পিয়েরে পোলিয়াব কি ঠিক সেই রকম পলিসি নিয়ে সামনের দিনগুলোতে রাজনীতি করবেন? বিশ্লেষকদের মনে এই প্রশ্ন জেগেছে। অর্থনীতিবিদরা অনেকেই এই প্রশ্নটি তুলেছেন। আজই মিসিসাগায় এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে পিয়েরে পোলিয়াব দাবি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলে আসা টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রাম যেটি আছে কানাডায়, সেটি যেন পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি দাবি জানিয়েছেন যেসব অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে আছে কিংবা যারা ভিসার জন্য টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রামের আওতায় যারা ভিসার জন্য আবেদন করেছেন এবং যেগুলো বিবেচনাধীন আছে, সেই সব ভিসা দেওয়া যেন একেবারেই বন্ধ করে দেওয়া হয়। তিনি অবশ্য বিকল্পের একটা প্রস্তাবও করেছেন, সেটি হচ্ছে যে কৃষি খাতে যেই সব ফিল্ডে একেবারেই লোক খুঁজে পাওয়া যায় না, কেবলমাত্র সেই সব ফিল্ডে, সেই সব জায়গায় কিছু কিছু লোক নিয়োগ করা যেতে পারে। আর যেই সব অঞ্চলে একেবারে খুবই লোকজন খুঁজে পাওয়া কঠিন, সেই সব অঞ্চলে অন্য কোনো নামে মোস্টলি কৃষি খাতে লোক নিয়োগ করা যেতে পারে। কিন্তু যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রামটি আছে সেটি একেবারেই বাতিল করে দেওয়া হোক, এটি হচ্ছে তার দাবি। আমরা যদি গত যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ঠিক আগের দিকে আমরা নজর দিই, আমরা জানি যে গত কয়েক বছর ধরে কনজারভেটিভ পার্টি, বিশেষ করে পিয়েরে পোলিয়াব, জাস্টিন ট্রুডোর ইমিগ্রেশন পলিসির তুমুল বিরোধিতা করেছেন, তুমুল সমালোচনা করেছেন। সেই সময় তার অবস্থান ছিল যে এই যে লিবারেলের যে ইমিগ্রেশন পলিসি, সেই ইমিগ্রেশন পলিসির কারণে এত বেশি লোক কানাডায় এসেছে যে সেটি কানাডার ইকোনমির জন্য এবং কানাডার সিকিউরিটির জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ও তিনি এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার্সদের নিয়ে স্বল্প মেয়াদে যেসব বিদেশি শ্রমিকদের কানাডায় ওয়ার্ক পারমিটের আওতায় নিয়োগ দেওয়া হয়, সেগুলো নিয়ে তখনও তিনি কথা বলেছিলেন। কিন্তু সেই সময় তার অবস্থান ছিল যে তিনি, তার নির্বাচনী কমিটমেন্ট ছিল যে তিনি বিজয়ী হয়ে যদি সরকার গঠন করেন, তাহলে এই ফরেন ওয়ার্কার্স প্রোগ্রামের যে আওতায় যে পরিমাণ লোক আনা হয় সেটিকে তিনি সিগনিফিক্যান্টলি কমিয়ে আনবেন। কিন্তু তিনি তখন বলেননি যে তিনি এই প্রোগ্রামটি একেবারে বন্ধ করে দিবেন। নির্বাচনে তার দল হেরে গেছে, তিনি নিজেও তার আসনটি হারিয়েছেন। একটি বাই ইলেকশনে আলবার্টা থেকে বিজয়ী হয়ে তিনি এসেছেন এবং এসে সংসদ অধিবেশন শুরু হওয়ার ঠিক সপ্তাহখানেক আগে তিনি তার সেই অবস্থান থেকে সরে গিয়ে তিনি দাবি জানালেন যে এই প্রোগ্রামটি একেবারে বন্ধ করে দিতে হবে। এই যে প্রোগ্রামটি বন্ধ করে দেওয়ার তিনি দাবি জানালেন, তার পেছনে যুক্তি কি? তিনি বলছেন, বর্তমানে কানাডায় যে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট রেট এতটা, বিশেষ করে 15 থেকে 24 বছরের তরুণরা কোনোভাবেই চাকরি পাচ্ছে না। সেই কারণে তিনি মনে করছেন যে এটি বন্ধ করে দেওয়া, এই প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া উচিত। এবং তিনি দাবি করেছেন যে লিবারেল গভর্নমেন্ট, তাদের অ্যানাউন্সমেন্ট ছিল যে বছরে 82,000 এই প্রোগ্রামের আওতায়, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রামের আওতায় বছরে 82,000 লোক নিয়োগ করা হবে। কিন্তু তার দাবি, পিয়েরে পোলিয়াবের দাবি, যে চলতি বছরের জুন মাস পর্যন্ত 1,05,000 পারমিট ইস্যু করা হয়েছে। টরন্টো স্টার এই বিষয়টি নিয়ে ইমিগ্রেশন কানাডার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ইমিগ্রেশন কানাডা যে তথ্য দিয়েছে সেই তথ্যে দেখা যায় পিয়েরে পোলিয়াব যেটি দাবি করেছেন সেই দাবিটি আসলে বাস্তব, যে ফ্যাক্টস নির্ভর নয়। ইমিগ্রেশন কানাডা থেকে জানানো হয়েছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 33,722 জন নতুন এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার কানাডায় এসেছে, যেটি এই যে টার্গেট ছিল বা যে এক্সপেকটেশন ছিল সেটি হচ্ছে তারও 40%-এর মতো, অর্থাৎ এখনও 60%-এর মতো বাকি রয়ে গেছে, যেটি ডিসেম্বরের মধ্যে পূরণ করা সম্ভব। ইমিগ্রেশন কানাডা অবশ্য আরও একটি কথা বলেছে যে পিয়েরে পোলিয়াব যে হিসাবটি দিয়েছেন সেটি সম্ভবত যে নতুন পারমিট যেগুলো ইস্যু করা হয়েছে তার সঙ্গে
গত বছর কিংবা আগের বছরে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় এসেছেন, যাদের ওয়ার্ক পারমিট এক্সটেনশন করা হয়েছে, হয়তোবা তিনি সবটুকু মিলিয়ে এই তথ্যটি উপস্থাপন করেছেন। কিন্তু যে নিউ পারমিট ইস্যু, সেই সংখ্যাটি হচ্ছে মাত্র 33,722, যেটি লিবারেল গভর্নমেন্ট জাস্টিন ট্রুডোর সময় অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে 82,000 নেওয়া হবে। জাস্টিন ট্রুডো সময়ের যেই সব পলিসি ছিল, সেই পলিসিতে আসলে আমরা যদি এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রামটার দিকে একটুখানি নজর দেই, দর্শক, আমি ভিডিওর কলেবর যাতে বড় না হয় সেজন্য হয়তো আমি পরবর্তীতে আলাদা করে একটু আলোচনা করব এটি নিয়ে। কিন্তু আমরা এই মুহূর্তে যদি ইয়থ আনএমপ্লয়মেন্ট রেটের দিকে তাকাই, সেটি হচ্ছে পুরো কানাডায় 14.6%, গত বছরের তুলনায় 4.3% বেড়েছে। আর ইন জেনারেল কানাডার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6.9%, যেটি এর আগে 7% থেকে 6.9, জুলাই, এটি জুলাই মাসের হিসাব, জুনে এবং জুলাই দেশে অপরিবর্তিত থেকেছে। জুলাইয়ের পরে আর নতুন রিপোর্ট এখনও বের হয়নি। গভর্নমেন্টের এই যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটিতে হচ্ছে যে মানে বিভিন্ন এমপ্লয়ার বা বিভিন্ন কোম্পানি তারা বিদেশি শ্রমিক, তাদের যে টোটাল ওয়ার্কফোর্স, তাদের যে এমপ্লয়ি নাম্বার, তার 20%, তার 10% তারা আসলে ফোর্স, তার 10% তারা বিদেশি টেম্পোরারি শ্রমিক নিয়োগ করতে পারে। কিন্তু সেখানে একটি শর্ত আছে। সেই শর্তটি হলো যে তাদের যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সেটি জাস্টিফাই হতে হবে। অর্থাৎ এই যাদেরকে বিদেশি মানে টেম্পোরারি ওয়ার্কার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, ঠিক এই পদে লোকালি মানে কানাডা থেকে, কমিউনিটি থেকে, ইমিগ্রেন্টদের কাছ থেকে বা কানাডা যারা বসবাস করছে তাদের কাছ থেকে এই লোকগুলো পাওয়া যাচ্ছে না, সেটি প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তারপরেই কেবল তারা এই লোকগুলো বাইরে থেকে তারা আনতে পারবে। এর আগে এটি 20% ছিল, যেটি জাস্টিন ট্রুডোর সময় 10% করে দেওয়া হয়েছে এবং একটি ক্যাপ করে দেওয়া হয়েছে যে 82,000, যেটি আমি আগেই উল্লেখ করেছি। মোস্টলি কৃষি খাতে, কনস্ট্রাকশন এবং হেলথ কেয়ার, এই কয়েকটি খাতেই টেম্পোরারি ফরেন ওয়ার্কার্সদেরকে অ্যালাউ করা হয় এবং তাদের একটি সার্টেন সময়ের জন্যে তাদেরকে এই ভিসা দেওয়া হয়, যে ভিসায় তারা এসে এখানে কাজ করতে পারেন। পিয়েরে পোলিয়েভ এখন সেটির বিরোধিতা করছেন এবং এটি নিয়ে আমি দেখলাম যে বেশ কিছু মানে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, লেবার অর্গানাইজেশন, এমনকি ইকোনমিস্টরা তারা বলছেন যে পিয়েরে পোলিয়েভ যেই ন্যারেটিভটি দাঁড় করানোর চেষ্টা করছেন, সেটি মূলত এরকম যে এই টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা আসছে বলে আমাদের ছেলেমেয়েরা, ইয়তরা, বিশেষ করে 15 থেকে 24 বছরের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে 15 থেকে 25 বছরের ছেলেমেয়েরা যেই ফিল্ডে চাকরি খোঁজে, এরা মোস্টলি হাইলি এডুকেটেড, কলেজ, ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে তারা। এবং এই যে বেকার 14.6% যাদেরকে বলা হচ্ছে, দে আর অলসো লাইক দ্য হাইলি এডুকেটেড গ্রুপ। এবং তারা যে লেভেলে চাকরি খুঁজছে বা যেই চাকরিগুলো খুঁজছে, সেই জায়গাতে কিন্তু টেম্পোরারি ফরেন ওয়ার্কার্সদের আনা হয় না। আবার টেম্পোরারি ফরেন ওয়ার্কার্সদের যেখানে আনা হয়, সেখানে তারা চাকরি করতে যায় না। এবং বেশ কয়েকটি সংগঠন তারা বলছে যে এই যে 15 to 24 ইয়ার্সের যে ইয়তরা, সেই ইয়তরা টিম হোটনের জবকে, কনস্ট্রাকশনের জবকে বা কোনো সার্ভিস ওরিয়েন্টেড জবে তাদেরকে নেওয়াই যায় না। যদিও স্কুলগুলিতে এখন গভর্নমেন্টের উদ্যোগে, বিশেষ করে অন্টারিওতে গভর্নমেন্টের উদ্যোগে এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে সার্ভিস জবগুলোতে যাতে ইয়তরা আগ্রহী হয়। কিন্তু ইন রিয়েলিটি তারা মোর প্রফেশনাল জবের দিকে তারা খোঁজে এবং মোর প্রফেশনাল জবেই তারা আসলে আনএমপ্লয়েড। ফলে অনেকেই প্রশ্নটি তুলছেন, তাহলে পিয়েরে পোলিয়েভ এই যে বাস্তব অবস্থা, তিনি কি সেটি জানেন না? তিনি তাহলে কেন এরকম একটি ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছেন যে টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা আসছে বলে ইয়তরা চাকরি পাচ্ছে না? তারপরে কি তিনি এরকম একটি ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করবেন যে ইমিগ্রেন্টরা আসছে বলে ক্যানাডিয়ানদের চাকরি হচ্ছে না, যেটি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের জমানায় একেবারে একটা জাতীয় স্লোগানের মতো হয়ে উঠেছিল এবং সেটি অত্যন্ত আতঙ্কজনক, অত্যন্ত আশঙ্কার বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, তিনিও তার একটা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি বলছেন যে যে যাই বলুক না কেন, এই যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স প্রোগ্রাম, এটি এখনও লিবারেলের পলিসি বুকে আছে। তার মানে তারা এটিকে একেবারে স্ক্র্যাপ করে দেওয়ার চিন্তা করছেন না। মার্ক কার্নি এটাও জানাচ্ছেন যে আমি যখন কোনো এমপ্লয়ারদের সঙ্গে কথা বলি, তখন তারা দুটি প্রবলেমের কথা বলে।
একটি প্রবলেম হচ্ছে ট্যারিফ, যেটি ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন, যেটি একটি অস্থিতিশীলতা তৈরি করেছে। সেকেন্ড যে প্রবলেমের কথাটি বলেন সেটি হচ্ছে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার পেতে তাদের যে সমস্যাটি হচ্ছে সেটি তারা এত সহজেই টেম্পোরারি ফরেন ওয়ার্কার পাচ্ছেন না। ফলে এটি মানে পাওয়াটাও অ্যাভেলেবিলিটিটাও একটি সংকট। সে জায়গায় পিয়ারে পলে বলছেন যে এটি টোটালি বন্ধ করে দিতে হবে। পিয়ারে পলে অবশ্য বলছেন যে না, টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে যারা আসে তারা খারাপ মানুষ না, কিন্তু প্রবলেম হচ্ছে যে লিবারেল পার্টির কর্পোরেট লিডাররা তারা মানে কম বেতনে লোক খাটানোর জন্য তারা এই সিস্টেমটিকে কাজে লাগাচ্ছেন। যদি সেটি সত্য হয় তাহলে পিয়ারে পোলিয়াম বেটার, যে কোথায় ফাঁকি দেওয়া হচ্ছে, কোথায় কম বেতনে লোকজনকে এমপ্লয় করা হচ্ছে, কোথায় তাদের এই মিস ইউজ করা হচ্ছে, সেটি নিয়ে তিনি বরং কথা বলতে পারতেন। তা না বলে তিনি একেবারে দাবি জানিয়েছেন এই প্রোগ্রামটি যেন একেবারেই বাতিল করে দেওয়া হয়। দর্শক, আজকের আলোচনাটা আমি এই জায়গাটায় রাখলাম। এই বিষয় নিয়ে আপনারাও নিশ্চয়ই আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট বক্সে বলতে পারেন। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে সামনে আমাদেরকে আরও কথা বলতে হবে। যে টেম্পোরারি ফরেন ওয়ার্কাররা যারা কানাডায় আসছেন তাদেরকে কানাডার ইকোনমির জন্যে কতটা দরকার, সত্যি সত্যি কি তারা ইয়তদের এমনকি অন্যদেরও চাকরির বাজারকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। যদিও এক্সপার্টরা, ইকোনমিস্টরা, এমপ্লয়াররা তারা পিয়ারে পোলিয়ামের বক্তব্যটাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।